আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা বাকারা 12 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 197 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ আল হাজ্জু আশহুরুম মা'লুমাত হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাস। এখানে আশহুর শব্দটি ব্যবহার করা হয়েছে। আশহুর শব্দটি বাংলাতে বহুবচন বলা হয়, এটির একবচন হচ্ছে শাহরুন তথা মাস। হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাস। হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে নির্ধারিত কয়েকটি মাস দ্বারা 3টি মাস উদ্দেশ্য। 1 নম্বর হচ্ছে শাওয়াল, এরপরে হচ্ছে জিলকাদ যেটা এখন চলমান আছে, এরপরে হচ্ছে জিলহজ মাসের 10 দিন। এই 3টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করেছে। فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ যে ব্যক্তির উপর হজ ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার জন্য এই দিনগুলোতে যে হজের নিয়ত করবে, হজে যাবে, স্ত্রীর সাথে মিলামেশা করা নিষিদ্ধ, ঝগড়াঝাটি করা নিষিদ্ধ, অন্যের সম্পদ আত্মসাৎ করা এই দিনগুলোর মধ্যে নিষিদ্ধ। তাহলে এটা হচ্ছে হজের মৌসুম। হজের গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী জানান বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি জিনিসের উপর ভিত্তি স্থাপন করা হয়েছে। 1 নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাতি, নামাজ আদায় করা। 3 নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাতি, যার সামর্থ্য আছে সে যাকাত দিবে। 4 নম্বর সাওমি রমাদান, রমাদান মাসে রোজা রাখা। 5 নম্বর আল হজ, হজ করা। তাহলে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে হজ হচ্ছে তার মধ্যে থেকে একটি। ইবাদতগুলো যেগুলো আছে এটা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইতিকাদি বিষয় তথা বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস করা, এটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করব না। আর 4টা হচ্ছে আমাল সম্পর্কে ইবাদত। নামাজ এটা একটা আমল আমরা করি, রোজা এটা একটা আমল, যাকাত এটাও আমল, হজ এটা একটা আমল। তাহলে ইবাদতগুলো শরীয়তের 2 ভাগে বিভক্ত। কিছু হচ্ছে ইতিকাদ তথা বিশ্বাসগত আমল, এটা আমাকে বিশ্বাস করতে হবে, ওখানে কিছু করার আমার নেই, আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে, এখানে আমি কি করব, কিন্তু নামাজ আমাকে পড়তে হবে। তাহলে ইবাদতগুলো 2 ধরনের, একটা হচ্ছে ইতিকাদ সম্পর্কে ইবাদত, আরেকটা হচ্ছে আমাল সম্পর্কে ইবাদত। আমালের মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে যাকাত, 3 নম্বর হচ্ছে রোজা, 4 নম্বর হচ্ছে হজ। আমালি যে বিষয়গুলো আছে সেগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। যেমন খেয়াল করেন, নামাজ পড়লে আমাদের কোনো টাকার প্রয়োজন হয়? টাকার প্রয়োজন হয় না, কিন্তু আমার শারীরিক একটা কি হয়, কষ্ট হয়, বা শরীরে একটা কাজ হয়। কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে মালের প্রয়োজন হয়,
কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে মালের প্রয়োজন হয় না, জানের প্রয়োজন হয়। নামাজের জন্য আমাদের টাকার প্রয়োজন হয় না। এমনিভাবে রোজা রাখতে আমাদের কি হয় না, টাকার প্রয়োজন হয়। রোজা রাখতে আমাদের টাকার প্রয়োজন হয় না। কিন্তু আপনি যখন কি দিবেন, যাকাত দিবেন, তখন কি লাগবে, টাকা লাগবে। তাহলে নামাজের মধ্যে টাকার প্রয়োজন নেই, শুধু কি লাগবে, জান, আপনার পরিশ্রম লাগবে। এভাবে রোজার মধ্যে কি লাগবে, আপনার পরিশ্রম লাগবে, টাকার প্রয়োজন হবে না। যাকাতের মধ্যে আপনার পরিশ্রমের প্রয়োজন নেই, টাকা লাগবে। কিন্তু হজের মধ্যে টাকাও লাগবে, পরিশ্রমও লাগবে। এটা হচ্ছে হজ একটু ব্যতিক্রম জিনিস। কারণ হজের যে সমস্ত রকম গুলো আছে আদায় করে অনেক কষ্টকর। তারপর আমরা বাংলাদেশের মানুষ, আমাদের আবহাওয়া ওখানে গেলে অন্যরকম, অনেক তাপ, অনেক গরম, আবার টাকারও প্রয়োজন আছে। তাহলে হজ হচ্ছে ব্যতিক্রম একটা ইবাদত, যেখানে জানেরও প্রয়োজন আছে, আবার টাকারও, মালেরও প্রয়োজন আছে। আমরা যাদের উপর হজ ফরজ হয়, দেখা যায় যে আমরা হজ করি না। একটা মাসালা হচ্ছে, মনে করেন যে এই বছর আমার উপর হজ ফরজ হয়েছে। হজ কাদের উপরে ফরজ হবে? আপনি এখান থেকে কাবা শরীফ যাওয়ার জন্য যতটুকু টাকা প্রয়োজন, যাওয়া আসা, ওখানে গিয়ে থাকা খাওয়া, এবং আপনি যতদিন সফরে থাকবেন ততদিন আপনার বাড়ির ভরণ পোষণ দিয়ে যাওয়া, বাড়িতে আপনার অধীনস্থ যারা আছে, স্ত্রী পরিবার, বাবা মা, এতটুক সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে আপনার উপর হজ ফরজ, আমার উপর হজ ফরজ। এখন হলো, মনে করেন যে আমার এই বছর হজ ফরজ হয়েছে, নামাজ কাজা হলে দেখা যায় যে আমরা পরে পড়তে পারি। কিন্তু হজ যদি আজকে কাজা হয়, এখন যদি আপনি না করেন, কালকে চাইলে কি করতে পারবেন? এবছর যদি আমি না করি, এই মাসে যদি না করি, এই মাসটা শেষ হলে পরের মাসে কি পারবো? পারবো না। আবার একটা বছর আমাকে অপেক্ষা করতে হবে। এক বছর ঘুরতে আমার অবস্থা কোথায় যায় সেটা তো আল্লাহ পাকই ভালো জানে। মনে করেন যে এই বছর আমার উপর হজ করা ফরজ হয়েছে, কিন্তু আমি হজটা করলাম না, তাহলে এটার গুনাহ আমার উপরে এখনো আসবে না। যদি আমি সামনের বছর হজটা করে ফেলি, তাহলে এই যে ফরজ হয়েছে, ফরজটা আদায় হয়ে যাবে। এখন সামনের বছর আসার আগে যদি আমি মারা যাই, তাহলে কিন্তু আমি কি হব? গুনাহগার হবে। হজের জন্য আমাকে কি করতে হবে? আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই বছর আমার কাছে টাকা আছে, সামনের বছর আস্তে আস্তে আমি কি হয়ে গেলাম, মনে করেন যে আমার টাকা আমার কাছে আর নেই, তখন কিন্তু আমি কি হব? গুনাহগার হব। এই ফরজ আমার উপরে রয়ে গিয়েছে। এই জন্য যাদের উপরে যখন ফরজ হয় তখন কি করা, করে ফেলা। আমরা সাধারণত অনেক কিছু করে একদম যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন গিয়ে হজটা গিয়ে করি অনেকে। আসলে ওখানে তো আপনার অনেক কষ্টের কাজ। যুবন বয়সে গেলে আপনি আহকাম গুলো খুব ভালোভাবে করতে পারেন, আদায় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কি করেন, হজ করার তৌফিক দান করেন। হজ হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। হজের ময়দানে হাজিরা একটা বাক্য বেশি বেশি বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক লাব্বাইক। হাজির হয়েছে আপনার কাছে, সেখানে এক কাপড়ে, এহরামের কাপড় যখন বাঁধবে, দুনিয়ার সব কিছুকে ভুলে গিয়ে একমাত্র কার দিকে তাকিয়ে থাকবে? আল্লাহর দিকে। একমাত্র আল্লাহকেই মানুষ তখন মনে প্রাণে রাখতে থাকে। ওখানে নাই কারো ভিন্ন কোনো চিন্তা, ওখানে পরিবেশটাই অন্যরকম। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। হজের সূচনা কখন হয়েছে? বর্তমান যে কাবা শরীফটা, এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান সূরা আলে ইমরান পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 96, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا।
ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্মাণ করেছেন, লাল্লাযী বিবাক্কাতা, সেই ঘরটা হচ্ছে যেটা মক্কার জমিনে অবস্থিত। এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করেছেন? ওয়াহুদাল লিল আলামিন, গোটা দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘরটি নির্মাণ করেছেন। ফিহি আয়াতুন বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওই ঘরের মধ্যে অনেক নিদর্শন আছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের স্থান আছে, মাকাম ইব্রাহিম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, ওই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা সবাই নিরাপদ। ওই ঘরের মধ্যে মনে করেন যে একজন অপরাধী, সে কাউকে হত্যা করেছে, খুন করেছে, খুন করে যদি সে ঘরের মধ্যে ঢুকে যায় তাহলে আপনি তাকে ওখানে কিছু করতে পারবেন না, নিষেধ। ওই জায়গা স্থানের মধ্যে তাকে কি করা যাবে না, ধরা যাবে না। যে সমস্ত পশু পাখিগুলো মানুষ লালন পালন করে, বিক্রি করে, ওই সমস্ত পশু পাখি ওখানে বেচা বিক্রি যায় আছে। কিন্তু যে সমস্ত পাখিগুলো এমনি হয়, যেমন যে চড়ুই পাখি, কাক, শালিক, এই সমস্ত পাখিগুলোকে আমরা লালন পালন করি, এরকম কোন পাখি যদি সেখানে থাকে সেটা আপনি ধরতে পারবেন না। ধরলে আপনাকে কি দিতে হবে? দিয়ত দিতে হবে, এটার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ ওই স্থানটাকে নিরাপদ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, নিরাপত্তা দিয়েছেন আল্লাহ তাআলা। অতএব সেখানে আপনি কোনো পাখির উপরে, কোনো প্রাণীর গায়ে আঘাত করতে পারবেন না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন যার সামর্থ্য আছে তার জন্য ওই ঘরে গিয়ে হজ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে হজের আয়াতে, আয়াত দ্বারা হজ ফরজ, এটা প্রমাণিত। হজের অনেক ফজিলত আছে। আল্লাহর নবী জানান, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর তথা কবুল হজের প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। এটা হচ্ছে হজের প্রতিদান, সোজা জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। অন্য হাদিসের মধ্যে এসেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, ফালাম ইয়ারফাত ওয়া লাম ইয়াফসুক, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করবে না, স্ত্রীর সাথে মিলামেশা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে হাদিসের মধ্যে বিশ্বনবী জানান, রাজাতুহু উম্মুহু ওয়ালাদাতুহু উম্মুহু, এই ব্যক্তির ফজিলত হচ্ছে, বিশ্বনবী বলেন, এই ব্যক্তি হজ থেকে ফিরে আসলো যেমন নাকি একটা সন্তান যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজীকেও ওরকম নিষ্পাপ করে দিবেন। রাজাতু কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো সে ফিরবে যে দিন একটা সন্তান প্রসব করে নিষ্পাপ হয়ে। একটা সন্তান যেমন নিষ্পাপ থাকে, একজন হাজী সাহেব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে, ওরকম নিষ্পাপ হয়ে সে হজ থেকে ফিরে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দিয়ে হজ করার সুযোগ করে দেন। এজন্য দোয়া করতে হবে। টাকা থাকলে হয়, কত টাকাওয়ালা হজ করতে পারে না জীবনে, কিন্তু অনেকের কাছে টাকা নাই, কিন্তু আল্লাহ পাক কি করে দেন? ব্যবস্থা করে দেন। এটা হচ্ছে ভাগ্যের বিষয়। যদি আমরা নিয়মিত দুরূদ শরীফ পড়তে থাকি, দোয়া করতে থাকি, হয়তো আল্লাহ পাক কেউ করে দিতে পারেন, ব্যবস্থা করে দিতে পারেন, অসম্ভবের কিছু নেই। যতটুকু আলোচনা হয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে।